হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির টপিক হইতাছে জিবোর্ড কিবোর্ড অথবা গুগল কিবোর্ড। আমরা যে নামে এই কিবোর্ডটাকে চিনি না কেন, আমরা কিন্তু অনেকেই কিন্তু এই কিবোর্ডটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আমরা কিন্তু মোবাইলে কিন্তু সেট করতে পারি না। সো সব সমস্যার সমাধান দেবো আজকের এই ভিডিওতে। আমরা দেখেছি অনেক কিন্তু কিবোর্ড কিন্তু ব্যবহার করে থাকি, রিডমোট কিবোর্ড কিন্তু আদার্স কোনো কিবোর্ড, আমরা কিন্তু অনেক কিবোর্ড কিন্তু ব্যবহার করে থাকি। আমরা কিন্তু ঠিকমতো কিন্তু সেগুলো কিন্তু ব্যবহার করতে পারলেও এই যে জিবোর্ড কিবোর্ড গুগল কিবোর্ড যেটা আছে এটার মধ্যে ফিচার কিন্তু এতটা ভালো কিন্তু আমরা কিন্তু পাবো না, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা কিন্তু সবাই জানি খুবই পপুলার একটা কিবোর্ড, যে জিবোর্ড কিবোর্ড যেটা আছে গুগল কিবোর্ড, এটা কিন্তু খুবই পপুলার। আমাদের মাঝে যে সমস্যাটা হইতেছে, আমাদের দেশে অনেক সময় কিন্তু আনইনস্টল লেখা দেখায়, আবার দেখছে আপডেট লেখা দেখায়। এইসব কিন্তু অনেক কারণ থাকে। যদি প্লে স্টোরে যেয়ে আমরা যদি সার্চ করি, আমি বিশেষ করে একটু দেখাই আপনাদেরকে। আর যেমনটা হইতেছে আমার ফোন দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে আমরা যদি জিবোর্ড লিখি, ঠিক আছে, GBORD, আমরা যদি এখান থেকে জিবোর্ড কিবোর্ডটাও যদি লিখে সার্চ দিই, তাহলে আমার এখানে দেখতে পারতেছেন যে আপডেট দিতে বলছে। কেমন? আমি যদি এখানে আপডেট দেই, তারপরে কিন্তু আমার এখানে কিন্তু কখনোই কিন্তু ওপেন লেখাটা দেখাইবো না, তারপরে কিন্তু আবার কিন্তু আনইনস্টল লেখাটাই দেখাইবো, ঠিক আছে। এখানে দেখেন আমার এইটা কিন্তু অলরেডি কিন্তু একবার কিন্তু আপডেট দিয়ে ফেললাম, এখানে কিন্তু আনইনস্টল দিতে বলবে। কেমন? কিন্তু এখানে কিন্তু কখনোই কিন্তু আমার লেখাটা এখান থেকে ওপেন দেখাইবে না। আমার দেশে অনেকের ক্ষেত্রে কিন্তু আপডেট দিতে বলার পর দেশে আপনাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সেল লেখাটা কিন্তু চলে আসবে, কিন্তু কোনোভাবে কিন্তু ওপেন লেখাটা পাইবেন না। আপনাদের তার জন্য কি করতে হবে? তো আমি আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা যদি আজকের এই ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আমি 100% আপনাদেরকে শিওর দিতেছি আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনি জিবোর্ড কিবোর্ডটাকে কিন্তু সেটিংস করে কিন্তু নিতে পারবেন। সো তার জন্য আমাদের কি করতে হবে আমি আপনাদেরকে তাছাড়াও বলে দিচ্ছি। আমি কিন্তু অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। কেমন? আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কল করেও কিন্তু জানাইতে পারবেন। আমি যদি আপনাদের সলিউশনটা যদি না দিতে পারি, আপনারা আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাও ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে, আর যদি না লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। সো এইবার হচ্ছে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে এখানে আমাদের প্লে স্টোরে যাওয়ার কোনো কাজ নেই, আমরা চলে যাবো সরাসরি আমাদের ফোনের সেটিংস অপশনে, ঠিক আছে। প্রত্যেকটা ফোনের সেটিংস অপশনে কিন্তু আপনারা কিন্তু এই সেটিংসটা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের ফোনে যত রকম আপডেট দিতে বলুক অথবা দেখছে যে যাই করুক না কেন, আপনাদের প্লে স্টোরে যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নাই। কেমন? আপনারা এখান থেকে কি করবেন, এখানে সার্চ বারে চলে আসবেন, সার্চ বারে আসে এখানে লিখবেন জিবোর্ড, ঠিক আছে। আমি এখান থেকে লিখে দিতেছি জিবোর্ড, ঠিক আছে, GBORD। দেখেন এখানে যখন আমি জিবোর্ড লিখলাম, তখন কিন্তু আমার সামনে কিন্তু এখান থেকে এরকম একটা চলে আসছে। কেমন? সো আপনারা কী করবেন, এই জিবোর্ড লেখাটা যেটা আছে এইটার উপর হচ্ছে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। আমি এইটার উপরে যেমনটা হচ্ছে ক্লিক করে দিলাম, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন এখান থেকে। তারপর আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আপনাদের প্রত্যেকেরই এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ লেখাটা থাকবে। সো তারপর আপনারা কি করবেন, এই ল্যাঙ্গুয়েজের উপর হচ্ছে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম আসবে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন আছে, তারপর হইতেছে অ্যাড কিবোর্ড আছে। আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড কিবোর্ডের উপর হচ্ছে ক্লিক করে দিবেন। আমি এই অ্যাড কিবোর্ডের উপর হচ্ছে ক্লিক করে দিলাম। অ্যাড কিবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটা দেশেরই কিন্তু নাম আছে, ঠিক আছে, প্রত্যেকটা কান্ট্রির কিন্তু নাম আছে। আপনারা কি করবেন, আমরা যেহেতু বাংলাদেশে, আমরা এখান থেকে কি করব, বাংলাদেশ এটা কিন্তু উপরেই থাকবে। আপনারা কি করবেন, এখান থেকে বাংলাদেশের উপরে সে ক্লিক করে দিবেন। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখেন, আমার ফোনে কিন্তু 2-1বার ট্রাই করেছে, তারপরে আমার এখান থেকে এখানে আর একটা অপশন থাকে ইংলিশের জন্য, আমার এখানে কিন্তু ইংলিশের অপশনটা নাই। যদি আপনাদের সামনে এখানে বাংলা তারপরে সে ABC বাংলা থাকে, তারপরে যদি আর কিছু না থাকে, তাহলে পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। কেমন? আমি আশা করি আপনাদের প্রত্যেকটা ফোনেই কিন্তু এখানেই পেয়ে যাবেন। যদি আপনারা এখানেও যদি না পান, আজকের ভিডিওটা আমার হচ্ছে দেওয়ার কারণটা হইতেছে, শোনেন, আমি কিন্তু এর আগেও কিন্তু এ বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করেছি। আজকের বিষয়টা হচ্ছে কারো ক্ষেত্রে কিন্তু এরকমের দেখাই, এখানে 2টা অপশন আছে, তারপরে আর কোনো অপশন পাইতেছে না, বাংলাদেশটা সিলেক্ট করার পরে তারা আবার কি করবেন, তারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে একদম নিচে চলে যাবেন। কেমন? এভাবে টানতে টানতে একদম নিচে চলে আসবেন। আমি আপনাদেরকে খেয়াল করে দেখাই, তাহলে আজকের ভিডিওটা যদি কন্টিনিউ করেন, আপনারা কিন্তু সকল কিছু কিন্তু বুঝতে পারবেন। দেখেন এখান থেকে আরেকটু যখন উপরে আসবো, তখন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা আছে, তারপর হচ্ছে অসময়ী, ঠিক আছে। এখান থেকে আপনারা কী করবেন, এই বাংলার উপর হচ্ছে ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে বাংলার উপর ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনি যদি বাংলাদেশের উপরে যদি ক্লিক করে দেন, সেটাই কিন্তু পাচ্ছেন। আপনারা কী করুন, ব্যাকে এসে
এখান থেকে বাংলা ভারতটা দিয়ে দেবেন। কেমন? এখান থেকে আপনারা বাংলা ভারতটার উপরে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখেন এখান থেকে কিন্তু অপশনগুলো চলে আসছে। কেমন? আপনারা তারপর কি করবেন, এখান থেকে বাংলাটার উপরে ক্লিক করে দেবেন। ABC বাংলা থাকবে। হাতে লেখাটা চাইলে কিন্তু আপনারা দিতে পারবেন। হাতে লেখার উপরে কি থাকে, আপনাদের উপর খালি জায়গা থাকে, আপনি যদি হাত দিয়ে আঙ্গুল দিয়ে যদি কিছু লিখে দেন সেটাই কিন্তু টাইপ হইব। কেমন? সো আমার ওটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখান থেকে অবশ্যই মাল্টিপল টাইপিং আছে, এই যে এখানে যেটা দেখতে পারতেছেন, ঠিক আছে, আপনারা এটাকে কিন্তু সিলেক্ট করে দিবেন। কেমন? আমি এটাকে ক্লিক করে দিলাম। এটাকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি তিনটাকে কিন্তু ক্লিক করে দিয়েছি। তিনটাকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে ডান অপশন আছে যেটা, এই ডান অপশনের উপর হচ্ছে ক্লিক করে দিবেন। আমি তারপরে এখান থেকে ডান অপশনের উপরে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। আমি কিন্তু এটাই কিন্তু নিয়েছি। আপনাদের এখানে কারো কারো ফোনে এখানে ইংলিশ দেখাতে থাকবে, মাল্টিপল ইংলিশ, সেটা কারো কারো ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হয়। এখানে একটা টিক মার্ক মতো থাকে, সেটাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু টিক মার্ক দিয়ে নেবেন কারো কারো ফোনের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে কি আমাদের কিবোর্ডটা কি সেটিংস হয়ে গেছে? না ভাই, আমাদের কিবোর্ডটা কিন্তু এখনও কিন্তু সেটিংস হয়ে নাই। আমি কিন্তু দেখানোর জন্য কিন্তু অলরেডি কিন্তু আমি কিন্তু রিডমিক কিবোর্ডটা কিন্তু ব্যবহার করতেছি। আপনারা কিন্তু যদি ওই কিবোর্ডটা যদি ব্যবহার করে আসতেন তাহলে কিন্তু বুঝতেন না। এর জন্য আপনাদের কী করতে হবে, আরেকটু হচ্ছে ফোনের সেটিংসে আসবেন, আরেকটু জন্য চলে আসবেন। আসার পরে এখান থেকে ব্যাকে চলে আসলাম। আমি একবারে কিন্তু সেটিংসে চলে আসলাম। আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাডিশনাল নামে একটা সেটিংস আছে, ঠিক আছে। কারো কারো ফোনে কিন্তু অ্যাডিশনালটা না থেকে এখান থেকে থাকতে পারে সিস্টেম সেটিংস, ঠিক আছে। যাদের ফোনে অ্যাডিশনাল সেটিংস থাকবে না তারা দেখবেন যে সিস্টেম সেটিংস লেখা আছে। আপনারা কি করবেন, এই অ্যাডিশনাল সেটিংসের উপর হচ্ছে ক্লিক করে দিবেন। আর যাদের নাই তারা কিন্তু সিস্টেম সেটিংসের উপর হচ্ছে ক্লিক করে দিবেন। আমি এটার পরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট লেখা আছে, ঠিক আছে। এখান থেকে এটার উপর হচ্ছে ক্লিক করে দিবেন। এইটার পরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কারেন্টেড কিবোর্ড, ঠিক আছে, এইটার উপর হচ্ছে আবার ক্লিক করে দিবেন। এখানে দেখেন বলে দুইটা অপশন আছে, এবার আছে জিবোর্ড আর আরেকটা এটা আছে রিডমিক কিবোর্ড, ঠিক আছে। আমি কি করব, এখান থেকে জিবোর্ডের উপর হচ্ছে ক্লিক করে দিলাম। এইবার এটা আছে আমাদের জিবোর্ডটা কিন্তু অবশ্যই কিন্তু ওপেন হয়ে গেছে। এবার দেখেন আমাদের কিন্তু কোনো রকম কোনো প্লে স্টোরে যাইতে হয় না, কোথাও যাইতে হয় না, শুধুমাত্র সেটিংসের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ঠিক করে নিয়েছি। এবার দেখেন আমি গেলাম এখানে যে আমি জিবোর্ড দিয়ে কিন্তু লিখতে পারতেছি। এখানে দেখেন হাতে লেখাটা আসছে। এই হাতে লেখার কাজটা হইতেছে কি, আপনি এখানে যা লিখে দেবেন তাই কিন্তু চলে আসছে, এখানে জিরো চলে আসছে, ঠিক আছে। আপনি এখানে যদি চাপ দেন তারপরে কিন্তু এখান থেকে আপনি কিন্তু ইংলিশে লিখতে পারবেন। আবার আপনি বাংলা কই পাবেন সেটাই তো কথা। এখানে দেখেন বলে আবার আমি চাপ দিলাম, এখানে কিন্তু বাংলা অপশনটা পেয়ে গেলাম, ঠিক আছে। আপনারা এই যে গোল যে আইকনটা আছে, বল আইকন যেটা আছে, এইটার উপরে যতবার আপনি প্রেস করবেন ততবার হচ্ছে আপনার কিবোর্ডটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। আরেকটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।